নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজকে হচ্ছে কদিন ধরে অমাবস্যা ছিল, সেই জন্য আমি ঠিকঠাক করে পুজো দিতে পারছিলাম না। ভোলেনাথকে দিচ্ছিলাম, কিন্তু অন্য কোনো ঠাকুরকে এমনি খেতে দিচ্ছিলাম, কিন্তু পরিষ্কার করতে পারছিলাম না। তো যাই হোক, সমস্ত ঠাকুরকে কাপড় জামা চেঞ্জ করে, সিংহাসন পরিষ্কার করে, ঝাড়পোছ করে একদম ফিটফাট করে নিয়েছি। এখন যাব হচ্ছে নিচে রান্না বসাবো। আর আজকের হচ্ছে একটু পুজোটা দিতে সময় লাগবে অবশ্যই, কেন কি সমস্ত ঝাড়পোছ করে আর অনেক দিন হয়ে গেছে আবার কুবের মহারাজকে প্রদীপ দিতে পারছি না। তো আজকের একদম ফাইনালি সমস্ত কিছুটাই করব। তো চলো, নিচে ঘরে চলে এসেছি। এসে সবার প্রথমে আর আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই। আজকে রান্না করব হচ্ছে তোমার আলুগুলো কেটে নেব, একদম সাদা পাতলা করে সরু সরু করে কেটে নিয়ে সাদা আলুর তরকারি করব, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে। তো কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করব। তো চলো, আলু কেটে নিয়ে চলে এসেছি। এদিকে তরকারিটা বসিয়েও দিয়ে দিয়েছি, কেন কি আজকে খুব তাড়া আছে সেই জন্য। আর জানো তো, আমি সকালে এভরিডেই বলি তাড়া আছে তাড়া আছে, সত্যিই তাড়া থাকে জানো তো। কেন কি ছেলে টিফিন নিয়ে যায়, আমি নিজে টিফিন নিয়ে যাই, খেয়ে যাই, আরও সবাই খাওয়া দাওয়া করে। তো টিফিন হয়, চা হয়, তার সাথে সাথে রান্না পুরোটাই কমপ্লিট করতে হয় আমাকে। সকালবেলায় করে সমস্ত কাজবাজ সেরে বেরোতে হয়। আমার যে বরমশাই, সে তো আমার হাতে হাতে প্রচুর কাজ করে দেয়। তাও জানোই তো, বাড়ির মেয়েরা যদি বাড়ির বাইরে বেরোয় বউরা, তাহলে কিন্তু তাকে পুরোটাই ঠিকঠাক করে দেখে শুনে সব কিছু করে তবেই কিন্তু তাকে বেরোতে হয়। কেন কি বেটা ছেলেদের সব দ্বারা কিন্তু অতটা হয়ে ওঠে না, তাই না? একটা ঘরের বেটা ছেলে যতই সে গুছানো হোক, পরিপাটি হোক, যতই সে করুক না কেন, মেয়েদের মতন বা বাড়ির বউদের মতন কিন্তু অতটা পরিষ্কার ঠিকঠাক করতে পারে না। আর এদিকে দেখো, আজকে যেহেতু আমাদের জন্য ভাত করব না, আমরা রুটি খাবো, সাদা আলুর তরকারি করছি, সেটা খাবো। আর আমার বাচ্চাগুলোর জন্য দেখো ভাত করে নিয়েছি প্রেসার কুকারে, আর ওদের মাছ সিদ্ধ হয়ে গেছে, সমস্ত কিছু করা হয়ে গেছে। এদিকে দেখো, এবার কাজগুলো, গ্যাস পরিষ্কার করব, বাসন মাজার। দেখো কত বাসন পড়েছে, খালি দেখো। আমি একদিনের কিন্তু দেখাই না, আমি কিন্তু এভরিডেই এরকম ঝুড়ি ঝুড়ি বাসন মাজতে হয় আমাকে। কেন কি সকাল থেকে একদম রাত অবধি যত বাসন পড়ে পুরোটাই আমি পরের দিন সকালবেলা মাজি। কেন কি আমি বাড়ি থাকি না, যেহেতু সকালবেলা সেরে টেরে বেরিয়ে যাই আর রাত্রিরে বাড়ি ঢুকি, সেই জন্য রাত্রিবেলা না আর এসে ভালো লাগে না। তো যাই হোক, ফাইনালি আমি স্নান করে বাড়ি ওপরের ঘরে চলে এসেছি। আর দেখো, এবার আমি ঠাকুরগুলো পুজো দিয়ে দিয়েছি। পুজো দেওয়াও প্রায় কমপ্লিট হয়ে গেছে, আরও একটু বাকি আছে, সেটা হচ্ছে প্রদীপ জ্বালানো। প্রদীপটা জ্বালিয়ে নেব। তো চলো, প্রদীপে তেল দিয়ে দিয়েছি, সলতে দিয়ে দিয়েছি। কুবের মহারাজকে প্রদীপ জ্বালাবো। কুবের মহারাজ সবাইকে ভালো রেখো, সবাইকে শান্তিতে রেখো, সবাই খুব খুব ভালো রেখো। তো যাই হোক, আমার কুবের মহারাজকে তো আমি দিয়ে দিলাম। এবারে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে, আজকেও কিন্তু আমি লেট হলেও আমি যে ট্রেনটায় যাই, আজকের আর বাড়িতে খাওয়া দাওয়া করবো না, খেতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। সেই জন্য খাবারটা ব্যাগের মধ্যে ভরে নিয়েছি, নিয়ে আর এখানে এখন ড্রেসটা পরবো, পরে আর দৌড়বো। জানো তো, খুব তাড়াতাড়ি হেঁটে গেলে আমি যে ট্রেনটায় যাই সেই ট্রেনটাতেই চলে যেতে পারবো। তো যাই হোক, ভোলেনাথ সবাইকে ভালো রেখো, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই কামনা করি। আর সবাই যেন আমার পাশে এইভাবে থাকতে পারে, সবাই সবার সাথে এগিয়ে চলতে হবে, সবাই ভালো থাকবে। আর কে কোথা থেকে বন্ধুরা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর হ্যাঁ, আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলো না। কেমন আমার রান্নার ব্লগ ভিডিওগুলো, আমার ছোট ছোট ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিয়ে যেও। সবাই ভালো থাকবে, টাটা।